বলো রিয়া, আর কত কাল তোমার সামনে এসে আমার গাড়ি ব্রেক করবে? আর কত কাল তোমার সামনে এসে আমার গাড়ি থেমে যাবে? আমি কি আপনাকে বলছি প্রত্যেকদিন গাড়ি নিয়ে এসে ব্রেক করেন আমার সামনে? না তা বলো নাই। তাইলে প্রত্যেকদিন আপনি কেন আমার পিছে পিছে ঘুরেন? কেন আমার সামনে গাড়ি এনে ব্রেক করেন? কেন তোমার সামনে এলে আমার গাড়ি ব্রেক হয়ে যায়? কেন তোমার সামনে এলে আমার মাথা নিচু হয়ে যায়? সেটা কি তুমি বোঝো না? না, বুঝি না। ও বুঝতে পারছি। লজ্জা পেলে কোনো কাজ হবে না, লজ্জা পেলে গরম ভাত জুটবে না। তাই লাজ শরমের মাথা খেয়ে আমি তোমাকে স্পষ্ট করে আমার মনের কথা বলে দিতে চাই। আমি তোমাকে ভালোবাসি রিয়া, আই লাভ ইউ। ভালো কথা, আপনি আমাকে ভালোবাসেন। তা আপনার কি এমন যোগ্যতা আছে যে আমি আপনারে ভালোবাসবো? আরে কি যোগ্যতা নাই? এই শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে আমি। আমার বাবার টাকা পয়সা সহায় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। আমি আজকে যেই পোশাক পরি কালকে সেই পোশাক আমি ছুঁড়ে ফেলে দেই। আজকে এই দেশে তো কালকে সেই দেশে। তুমি আমার মতন এমন যোগ্য বয়ফ্রেন্ড কোথাও পাবা না। আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি অনেক বড় লোকের ছেলে, কিন্তু আমি বড় লোক পছন্দ করি না। এক্সকিউজ মি, কি বললা তুমি? বড়লোক পছন্দ না? সব মেয়েরা বড়লোক ছেলেদের সাথে প্রেম করতে পাগল, বড়লোক ছেলেদেরকে বিয়ে করার জন্য পাগল। তো তুমি কি চাঁদের দেশ থেকে ছেলে এনে তার সাথে প্রেম করবা, তারে বিয়ে করবা? চাঁদের দেশের ছেলের সাথে প্রেম করব না, তারে বিয়েও করব না। এই দেশেরই গরিব ঘরের ভালো কোনো ছেলের বিয়ে করব। বড় লোক আমি দেখতে পারি না, বড় লোক আমার দুই চোখের বিষ। বড়লোকের ছেলে পছন্দ করে না, এই যুগে এরকম মেয়ে আছে নাকি? তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করতেছো। আপনি কি আমার বেআই লাগেন যে আপনার সাথে আমি মজা করব? আমি সত্যি সত্যি বলতেছি, আমি প্রেম টেম তো করবই না। যদি বিয়ে করি গরিব ঘরের কোনো ছেলের বিয়ে করব। ও মাই গড রিয়া, তুমি গরিবের ছেলেকে বিয়ে করলে আমার কি হবে? আপনি কি গরিব? না। তাহলে আপনার কি হবে না হবে সেটা আমি জানি না। আপনি বড় লোকের ছেলে, আপনার সাথে আমার প্রেম তো দূরের কথা, বন্ধুত্ব হবে না। আপনি প্লিজ আমার পিছে পিছে এভাবে ঘুরেন না। কেন যে গরিব হইলাম না? গরিব হলে আজকে আমার রিয়ার সাথে প্রেমটা হয়ে যেত। আল্লাহ, তুমি আমার গরিব বানাইলা না কেন? না, আর বড় লোক থাকা যাবে না, আমাকে গরিব হইতে হবে। বাবা মা কোথায় তোমরা? কি ব্যাপার চিৎকার করছো কেন চিৎকার করছি তুমি বুঝতে পারছো না বাবা? তুমি এত বড় লোক কেন? ঢাকা শহরে তোমার এত বাড়ি গাড়ি কেন? তোমার এত বড় বড় ব্যবসা কেন? দুনিয়াতে এত মানুষ গরিব, মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, তুমি কেন ব্যবসা করো? কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? বাইরে থেকে কিছু খেয়ে এসছিস নাকি? আমার কোনো কিছু খাওয়ার অভ্যাস নেই মা, সেটা তুমি খুব ভালো করে জানো। বাবা, তুমি এত বছর বড়লোক ছিলে, আরাম আয়েশের জীবন পার করেছো, এখন আর এসবের দরকার নাই। তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি সয় সম্পত্তি যা আছে সব এতিমখানায় দান করে দাও। চলো কালকে থেকে আমরা গরিব হয়ে যাই, কালকে থেকে আমরা বস্তিতে গিয়ে থাকি। আনিস, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বুঝতে পারছিস না ও পাগল হয়ে গেছে? ডাক্তার ডাক। খবরদার বাবা, আমি পাগল হয়ে গেছি মানে? চুপ, একদম চুপ। তুই শুধু পাগল না, তুই ছাগল হয়ে গেছিস। ওর যা অবস্থা দেখতেছি, ওরে ডাক্তার দেখায় কোনো লাভ নেই। ওর সরাসরি মেন্টাল হসপিটাল পাঠাতে হবে। ভাইয়া খবরদার, মুখ সামলে কথা বলবে। আমি পাগল না, আমি সুস্থ মস্তিষ্কে কথা বলছি। আমাদের এখন গরিব হতেই হবে, যে কোনো মূল্যে আমাদের গরিব হওয়া লাগবে। তুই সব কি বলছিস? দুনিয়ার মানুষ গাড়ি বাড়ি করতে চায়, আমরা কেন গরিব হতে যাব? আমরা বড়লোক বলে একজন মানুষ আমাকে কোনোভাবে পছন্দ করছে না। ও এই কথা। মানুষটা কি একটা মেয়ে? হ্যাঁ বাবা, তাকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি বড়লোক বলে সে কোনোভাবে আমাকে পছন্দ করছে না। এটাকে না পেলে আমি বাঁচবো না। বাবা, আমরা তো অনেক বছর বড়লোক ছিলাম, চলো না আমার জন্য, আমার ভালোবাসার জন্য কালকে থেকে আমরা গরিব হয়ে যাই। জীবনেও না, ফালতু কথা বলার জায়গা পাস না। আমি সারা জীবন কষ্ট করে টাকা পয়সা গাড়ি বাড়ি করেছি, এই বয়সে সেগুলো আমি উপভোগ করব। আর তোর ভালোবাসার জন্য আমি এগুলো সব বিসর্জন দিয়ে রাস্তায় নেমে যাই না। আর জীবনে কোনোদিন এইসব ফালতু কথা আমার সাথে বলবি না। ওই মেয়েটা আমাদের কাছে আসার সাথে সাথে তুমি আবার বাইট ধর শুরু করে দিবা, আর যেইভাবে বলছি ওইভাবে অভিনয় করবা। আস্তাগফিরুল্লাহ স্যার, আমি আপনার সামান্য ড্রাইভার, আমি আমাকে আয়াত দেবো পারবো না স্যার। তোমার পারতেই হবে। তুমি যদি আমাকে না মারো তোমার চাকরি নট করে দিব, বউ বাচ্চা নিয়ে না খায় মরবা পরে। আসতেছে, মারো মারো মারো। আপনি ওনাকে মারতেছেন? আপনি ওনাকে চিনেন? উনি তো বড় লোকের ছেলে। কিসের বড় লোকের ছেলে? ও তো একটা ড্রাইভার। কি? সে আমার গ্যারেজের গাড়ি চালায়, গরিবের ঘরে জন্ম নিয়ে বড় লোক সাজে। ও একটা মেয়েরে পড়ানোর জন্য সব করে। কোন আমি কি করবো? ভাই ভাই ভাই, আপনি মারেন না, প্লিজ মারেন না। আমি দেখতেছি ব্যাপারটা, আপনি প্লিজ যান। আপনি এমনিতে একটা মেয়ে মানুষ, তারপর আপনি অনেক সুন্দরী, আপনার জন্য আমি মাফ করে দিলাম। কিন্তু শোন রোহান, এরপরে তুই যদি গরিব হয়ে বড় লোক আর অভিনয় করতে যাস তাহলে তোর খবর আছে। আপনি কি সত্যি সত্যি ড্রাইভার গরিব? হ্যাঁ রিয়া। তাইলে আমার সাথে আপনি মিথ্যা কথা বলছেন কেন? তোমাকে পটানোর জন্য। আমার বন্ধুরা বলছে কি মেয়েরা নাকি গরিব ছেলে পছন্দ করে না। আপনি আমাকে পটানোর জন্য মিথ্যা কথা বলছেন, বড় লোক সাজার অভিনয় করছেন। আমার যে কি রাগ লাগতেছে, মনে হচ্ছে আমি আপনাকে মারি। তুমি আমাকে মারো কাটো যাই খুশি তাই করো, কিন্তু আমি তো গরিব, তোমারও পছন্দ গরিব। এখন তো আমাকে ভালোবাসতে তোমার কোনো বাধা নাই, তাই না? বাধা আছে, আমি কোনো ভালোবাসাবাসির মধ্যে নাই। করলে ডাইরেক্ট বিয়ে করবো। আপনার আব্বা আম্মা কেউ আছে? অবশ্যই আছে। আব্বা আম্মা বড় ভাই, এই চারজন মিলে আমাদের সুখের সংসার। আপনার আব্বা কি করে? ঝালমুড়ি বাস। আমি আপনার আব্বার সাথে কালকে একটু দেখা করতেছি, ওনার সাথে কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিব আমি আপনার বিয়ে করুন কিনা।
কি বল? আচ্ছা বাবা, তুমি কখনো ঝালমুড়ি খেয়েছো? সেই ছোট্টবেলায় তাহলে তো ঝালমুড়ি সম্পর্কে তোমার ভালো আইডিয়া আছে। আচ্ছা, তুমি কি ঝালমুড়ি বানাতে পারো? ঝালমুড়ি বানাতে যাবো কেন? আমি তো ঝালমুড়ি বানাতে পারি না। এটা কোনো কথা বললা? আজকে রাতের মধ্যে ঝালমুড়ি বানানো শিখবা, কারণ কালকে তোমাকে ঝালমুড়িওয়ালা সেজে ঝালমুড়ি বিক্রি করতে হবে। কি? আমি কেন ঝালমুড়িওয়ালা হয়ে ঝালমুড়ি বিক্রি করবো? আমার ভালোবাসার মানুষটার জন্য। আমি যে মেয়েটাকে ভালোবাসি, সে আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাবা কি করে। আমি বলে ফেলছি আমার বাবা ঝালমুড়ি বিক্রি করে। কালকে 10 মিনিটের জন্য তুমি ঝালমুড়িওয়ালা হয়ে যাও, সে যাতে এসে দেখে তুমি ঝালমুড়ি বিক্রি করতেছি। কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার একটা নাম ডাক আছে, আমার একটা সম্মান আছে। আমি যদি রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বিক্রি করি, আমার মান সম্মান থাকবে? মান সম্মান গেলে মান সম্মান পাবা, কিন্তু তোমার ছেলে তার ভালোবাসার মানুষের জন্য যদি হারিয়ে যায়, তুমি কি ছেলে পাবা? হারা যাক, এইরকম ছেলে আমার দরকার নাই। তুমি বাবা ছেলে কি নিয়ে ঝগড়া করছো? দেখো না মা, আমি যে মেয়েটাকে পছন্দ করি, সে আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাবা কি করে। আমি বলেছি যে আমার বাবা ঝালমুড়ি বিক্রি করে। এখন বাবা কোনোভাবে রাজি হচ্ছে না। কালকে শুধু 10 মিনিটের জন্য সে ঝালমুড়ি বিক্রি করবে, আমার ভালোবাসার মানুষটা এসে তার হাতে ঝালমুড়ি খাবে। বাসা ছেলেটা ছোট্ট একটা আবদার করেছে। এইটা তোমার কাছে ছোট্ট আবদার মনে হচ্ছে? চুপ! আওয়াজ নিচে নামিয়ে কথা বলো। আমার ছেলে তোমার কাছ থেকে 10 লক্ষ টাকা চাইনি, তোমার কাছ থেকে মাত্র 10 মিনিট চেয়েছে। আবার ছেলের জন্য অনেক কিছু করতে পারে। এই যে আমার আব্বা এই শহরের বিখ্যাত ঝালমুড়ি বিক্রেতা। চাচা, আপনার দুইটা এত বড় বড় ছেলে থাকতে আপনি এই বয়সে কেন ঝালমুড়ি বিক্রি করেন? বটে পয়টা অভ্যাস মানে হচ্ছে কি, যার চুরি করার অভ্যাস সে কি চুরি ছেড়ে থাকতে পারবো? আমার আব্বার ওই রকম ঝালমুড়ি বেচার অভ্যাস, সে ঝালমুড়ি না বেচে থাকতেই পারে না। এই হলো সেই অভ্যাস। ও, চাচাই মনে হয় ঝালমুড়ি বেচতে অনেক পছন্দ করেন না? তোমারে কইছে আমি মোটেই পছন্দ করি না। আমি তো একজনের জন্য চাবি কইরা ঝালমুড়ি বেচতেছি। সে একজনটা কে চাচা? পেট মা পেট, পেট না চললে তো জীবন চলে না। এই ঝালমুড়ি বেচা পেটের খাবার জোগাড় করি। যাই হোক মা, তোমরা ওদিকে গিয়ে গল্প করো, আমার কাস্টমার আসতেছে না। চলো চাচার হাতের ঝালমুড়ি খায় যেমন না। যা পড়ো তাই বানাও। চাচা, এটা শহরের বিখ্যাত ঝালমুড়ি, খাওয়া নিয়ে যাইতেছে না। খাওয়া যাইতেছে না? কিসের ঝালমুড়ি বানাইছো? চাচা এত বছর ধরে ঝালমুড়ি বেচে, কই আর ঝালমুড়ি খাওয়া তো মনেই হয় নাই, এত বাজে বানাইছে। আসলে পুরুষ মানুষের মন ঝগড়াঝাটি হলে কি আর ঠিক থাকে? হয়েছে কি, কালকে রাত্রে আমার আব্বা আর আম্মায় তুমুল ঝগড়া করছে। ঝগড়ার পরে আমার আব্বার মনটা খুব খারাপ। মনটা খারাপ বলে এই ঝালমুড়ি বানাইছে খারাপ করে। কিন্তু চাচারে দেখে তো মনে হয়েছে আর মন খারাপ না, মেজাজ খারাপ। আর ওই এক মন আর মেজাজ একই। আচ্ছা, আমার আব্বার সাথে তো তোমার দেখা করে দিলাম, এখন আমরা বিয়ে করতেছি কবে? বিয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তো আপনার আম্মার সাথে কথা বলা দরকার। আম্মা কি করে? কাজ করে, মানুষের বাসায় কাজ করে, কাজের বুয়া। আহারে, আচ্ছা আপনার আম্মার সাথে একটু দেখা করাই দিবেন? কি বলো, তার সাথে দেখা করে তুমি কি করবা? ওমা, তার সাথে দেখা না করে আমি সিদ্ধান্ত কিভাবে নিব? তাছাড়া বিয়ের পরে তো আপনার থেকে বেশি সময় আমি আম্মার সাথে থাকবো। তারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। সে যদি আমার পছন্দ করে, তারপরে আমি বিয়ের সিদ্ধান্ত নিব। মা, তোমাদের বংশে মনে হয় অনেকে কাজের মেয়ে ছিল, তাই না? মাঝে মাঝে কথা বলছিস, হঠাৎ করে তুই কাজের মেয়ের কথা কেন জিজ্ঞেস করছিস বলতো? কারণ মা, আমি কালকে তোমাকে কাজের বুয়া বানাবো। আমাকে কাজের বউ বানাবি মানে? মা, আমি যাকে ভালোবাসি সে তোমাকে দেখতে চাইছে। আমি বলছি যে আমার মা কাজের বুয়া, কালকে তোমাকে কাজের বুয়া হওয়া লাগবে মা। অসম্ভব, আমি জীবনে কাজের মেয়ে সাজতে পারবো না। কি হয়েছে রে রোহান? দেখো না, তোমার ছেলে আমাকে কাজের বুয়া সাজতে বলছে। মানে ওর ভালোবাসার মানুষ আমার সাথে দেখা করবে, ও নাকি বলেছে আমি কাজের বুয়া। তুমি বলো, আমার কি কাজের বুয়া সাজা সম্ভব? অবশ্যই সম্ভব। তোমার ছেলে ছোট্ট একটা আবদার করেছে, সেটা তুমি রাখতে পারবে না? কি বলো বাসা, এটা কোনো ছোট আবদার হলো? কেন? ঝালমুড়ি বিক্রি করা যেমন তোমার কাছে ছোট আবদার মনে হয়েছে, এমনি কাজের বুয়া সাজাও তো আমার কাছে ছোট আবদারই মনে হচ্ছে। আর তাছাড়া ছেলে তো তোমার কাছে 10 লাখ টাকা চাইনি। আসো আসো আসো, এই বাড়িতে আমার মা কাজ করে। আরে এই যে উনি হচ্ছেন আমার মা। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই তো ছিল, তোমার জন্য ভালো থাকতে পারলাম কই? কি বলেন চাচি, আমার জন্য ভালো থাকতে পারেন নাই মানে? না মানে আমি তো খুব কাজ পাগল। এই যে তুমি এসছো, তোমার সাথে কথাবার্তা বলছি, আমার কাজে ব্যাঘাত হলো না? দেখছো আমার মা কি কাজ পাগল মানুষ। এই বাড়ি ছাড়াও আরো 3টা বাড়িতে কাজ করে। আচ্ছা চাচি, আপনি এই বয়সে এতগুলা বাসায় কাজ করেন, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয় মা, কি করবো বলো, আমরা তো গরিব। কষ্ট করলে কেষ্ট মেলে। মনে করো মানুষের বাসায় কাজ করে যে টাকাটা পায়, সেটা দিয়ে তো আমি শখ আহ্লাদ মিটাই। ওর বাবা তো আমার শখ আহ্লাদ মিটাতে পারে না। মানুষের বাসায় কাজ করতে না আর ভালো লাগে না। তোমার আর কষ্ট করতে হবে না। আমি ওরে বিয়ে করার পর তোমার আর মানুষের বাসায় গিয়ে হাড়ি পাতিল ধুইতে হবে না। ও আচ্ছা, তখন আমার জায়গায় বৌমা মানুষের বাসায় হাড়ি পাতিল মাজবে, তাই তো? না মা, তা হইব কে? আমি বিয়ে করলে আমার একটা সংসার হইব না? তুমি তো আমার মানুষের বাসায় হাড়ি পাতিল না দিয়ে আমার সংসারে হাড়ি পাতিল ধুইবে। ও, আমার ছেলে খুব ভালো কথা বলেছে, খুব সুচিন্তা তোমার মাথায়। এখন যাও, তোমরা ওদিকে গিয়ে কথাবার্তা বলো। তুই দাঁড়াচ্ছিস কেন? ওকে অন্য জায়গায় নিয়ে যাও না, যে অন্য জায়গায় তোর কথা। আসছি চৌধুরী সাহেব।
আরে গরিব হইলে কত কষ্ট, কাজও করতে হয়, আবার মালিকের লাথি গুতাও খাইতে হয়। কি আর করবো, আমরা গরিব, আমাদের তো মায়ের কোথায় খাইতে হইব। আচ্ছা চাচা চাচি সবার সাথে তো দেখা হইলো, ভাইজান কি করে, তার সাথে তো দেখা হইলো না। কিভাবে যে কই, লজ্জাও করতেছে। মানে রিক্সা চালায় আমার বড় ভাই। ও কালকে তার সাথে আমি একটু দেখা করবো। ভাইজানের সাথে দেখা করতে হইব কেন? ভাইয়ের মতো ভাই হয়, তার সাথে কথা বলে আমি বুঝতে পারবো তুমি কেমন ধরনের মানুষ। কালকে তুমি তার সাথে আমার একটু দেখা করে দিও। ও মাই গড, ভাইয়াকে এখন আবার রিক্সাওয়ালা বানাতে হবে? বাহ, আমার বিয়ের খবর নাই আর তোমার ভালোবাসার মানুষকে ইমপ্রেস করার জন্য আমার রিক্সা চালাইতে হবে? অসম্ভব, আমি রিক্সা চালাবো না। তুমি রিক্সা চালাইবা না? না। আরেকবার জিজ্ঞেস করবো, তুমি রিক্সা চালাইবা না? বলছি তো না। শেষবারের মতো জিজ্ঞেস করতেছি, তুমি রিক্সা চালাইবা না? পরে কিন্তু রাজি হলেও সুযোগ পাবা না। না না না। ওকে ফাইন, তুমি যে গাজীপুর ফ্যাক্টরির জন্য বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকাইছো, সেটা আমি এক্ষুনি বাবাকে গিয়ে জানাচ্ছি। বাবা! এই শোন শোন, ভাইয়ার সাথে তো তোমার দেখা হইলো, আমরা কি এখন আগে বাড়তে পারি? ও আমরা আগে বাড়াই, অনেক রাইত হইছে। আরে কি ওই আগে না, তোমার আমার সম্পর্কের মানে বিয়ার সিদ্ধান্ত কি আমরা এখন নিতে পারি? বিয়ের ব্যাপারে এখন সিদ্ধান্ত নিতে পারি। আলহামদুলিল্লাহ। তাই তোমাকে ঘর বাড়িটা আগে দেখাবে। বিয়ার আগে দেখার দরকার কি, বিয়ার পরে একবারই দেখ। না না বাবা, বিয়ার পর যে বাড়িতে সারা জীবন থাকবো সেই বাড়িটা বিয়ের আগে একবার দেখা লওয়া দরকার না? কালকে আমার একটু নিয়ে যেতে পারবা না? কি ব্যাপার, চুপ করে আছো কেন? কালকে নিয়ে যাবে না? অবশ্যই মা বাবা, এটাই লাস্ট, আর কখনো কোনো রিকোয়েস্ট করবো না। শেষবারের মতো আমার জন্য অভিনয়টা করো। আমি অনেক দূর আগায় গেছি, ওই মেয়েকে বিয়ে না করতে পারলে আমি বাঁচবো না বাবা। তোমার চোখের সামনে তোমার ছেলে শেষ হয়ে যাবে, এটা তুমি সহ্য করতে পারবে না। মা, রিয়াকে না পেলে আমি নেশা করব, তোমার ছেলে একটা নেশাখোর, এটা তুমি মানতে পারবে না। তাহলে একবার শেষবারের মতো তোমরা গরিব সাজো। ঠিক আছে, তোর ভালোবাসা জয় করার জন্য আমরা না হয় আবার গরিব সাজব, কিন্তু বাবা আমাদের বাসা দেখাবি কোথায়? কেন বস্তিতে? কি? এই যে রিয়া, এইটা হলো আমাদের গরিবের বাড়ি। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়া মামনি, তুমি আসছো আমাদের বাসায়? এসো, ঘরের মধ্যে এসো। না চাচি, আজকে আর ঘরে যাব না। আমাকে বাড়ি ঘর তোমার কেমন লাগলো সেটা কও। কেমন লাগবে আবার? ভালো তো লাগবেই না, আমরা গরিব, গরিবদের কি কারো ভালো লাগে? না না চাচি, আপনাকে সবাইরে আমার অনেক পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হইতেছে আপনারা ভালো মানুষ, আপনাদের মধ্যে কোনো মিথ্যা নাই, যা বলেন একদম সত্যি বলেন। আমি তোমার বিয়ে করতে রাজি। আলহামদুলিল্লাহ। আমার তো বাপ মা নাই, অভিভাবকের মধ্যে আমার বড় বোন আছে। আপনারা কালকে সপরিবারে বিয়ের ব্যাপারে আমাদের বাড়িতে কথা বলতে আইসেন। আজকে তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার, আপনারা আমার বাড়িতে? আপা তুমি কি তাদের আগে থেকে চিনো? চিনবো না কেন? আমি তো ওনাদের বাসায় কাজ করি। কি? উনি হইতেছে এই শহরের বিখ্যাত বিজনেসম্যান বাসার সাহেব, উনারা দুজন তার ছেলে, আর উনি হইতেছে ম্যাডাম। রোহান, আমার বোন এগুলা কি বলতেছে? এতদিন তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, অভিনয় করছো। আজ আর তোমাকে মিথ্যে বলবো না রিয়া, আমরা সত্যিই বড় লোক। কিন্তু একটা কথা বিশ্বাস করো, আমি এতদিন যা করেছি সব তোমাকে পাওয়ার জন্য করেছি। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি রিয়া। খবরদার, ওই মুখে তুমি আমার ভালোবাসার কথা উচ্চারণ করবে না। মিথ্যাবাদী, প্রতারক, আমার ফিলিংস নিয়ে তুমি খেলা করো। বের হয়ে চল। যাচ্ছি মা, যাচ্ছি। তার আগে একটা কথা জানার খুব ইচ্ছা হয়। মানুষ তো চায় তার টাকা পয়সা হোক, সে ধনী হোক, বড় লোক, ধনীদের তুমি ঘৃণা করো, এর পেছনে কারণটা কি যদি বলতে? কারণ আমার বাবা অনেক বড় লোক ছিল। আমার বাবা মা একজন আরেকজনের ভালোবেসে বিয়ে করছিল। আমার মা তো তার জীবনের চাইতে আমার বাবাকে বেশি ভালোবাসত, কিন্তু আমার বাবা কখনো তাকে ভালোবাসে নাই। কে শুধু ভালোবাসতো তার টাকাকে। সে আমার মাকে, আমাদেরকে ঠিক মতো সময় দিত না, আমাদের কোনো খোঁজ খবর নিত না। একদিন বাবা হঠাৎ অন্য একজনকে বিয়ে করে আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। এই কষ্ট আমার মা নিতে পারে নাই। কিছুদিন পরে স্ট্রোক করে আমাদের চোখের সামনে মরে গেছে। এরপর থেকে বড় লোকদের প্রতি আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়। তারা কোনো মানুষকে ভালোবাসতে পারে না, তাদের কাছে টাকাই সব। এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনে কখনো বিয়ে করে আমি বড় লোক কাউকে বিয়ে করব না। আমি ওনাদের বাসায় অনেকদিন ধরে কাজ করতেছি। ওনারা অনেক ভালো মানুষ, কারোর মধ্যে কোনো অহংকার নাই। রোহান ভাই তোকে অনেক ভালোবাসি, সে খুব ভালো একজন মানুষ। তুই তাকে বিয়ে কর, তুই সুখী হবি। আমি তোর বোন হয়ে বলতেছি, তুই রোহান ভাইয়ের বিয়ে কর। থাক আপা, আপনি আর রিয়াকে জোর করবেন না। আমি রিয়াকে ভালোবাসি ঠিকই, কিন্তু ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে জোর করে বিয়ে করতে চাই না। বাবা চলো। রোহান, বিয়ের দিন তারিখ ঠিক করতে এসেছো, না করে চলে যাবে? তার মানে তুমি আমাকে বিয়ে করবে? আলহামদুলিল্লাহ,